মর্নিং বলো তারপর কেমন আছে সবাই? বাট এখন আমাদের আজ পর্যন্ত আমি কাউকে ঠুকিনি। আমার গাড়ি না আরেকটা কিন্তু মাছ নিয়ে নিই, ওখান থেকে নেবো। কাঁঠালি কলা, সিঙ্গাপুরি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বেবি আমার সাথে শুরু করছে আজকে আমার ব্লগটার সাথে। গুড মর্নিং, বলো তারপর কেমন আছে সবাই? আমিও আশা করি ভালো আছি। আশা করি ভালো আছিস, ভালো নেই বল। আমিও ভালো আছি, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। তো আজকে বেবির ব্যালকনি থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর এখন তো বাজে 8টা মতো বাজছে সকাল। আর এখন আমরা একটু যাব মার্কেটে, দেখি একটু ঘুরে আসবো আশপাশটা, তাই তো। তো চলুন এখন বেরোনো যাক। ওই হাতে যেটা নি ট্যাবটা, ওই ট্যাবে তুই করিসটা কি? হ্যাঁ, ট্যাবে কি করিস তুই? ট্যাব নিয়ে কই দেখি, ট্যাবটা চালা দেখি। না, আর এখন বাজারে যাওয়ার জন্য আমরা নিচে চলে এসেছি কার পার্কিংয়ে। রিয়াই ড্রাইভ করে নিয়ে যাবে। আমরা কাছেই যাব, লাল গণেশ বলে একটি জায়গা আছে, ওখানেই আমরা বাজার করতে যাচ্ছি। অভ্যাস হয়ে যায় না, আর এগুলো সবই অভ্যাসের ব্যাপার রে। তারপরে মুন্নাকে আনতে গেছিলাম, তারপরে চলে গেছি, পৌঁছে গেছি। বাট এখন আমাদের আজ পর্যন্ত আমি কাউকে ঠুকিনি। আমার গাড়িতে আমি কোনোদিন স্ক্র্যাচ ফেলিনি, যত ফেলেছে মিনাল। আমি তোমার আদা হ্যাঁ, মিনালও খুব ভালো চালে, ওগুলো তো হবেই, মাঝে সাঝে কোনোদিন না কোনোদিন কিছু কিছু হতেই পারে। তারপর অন্যজনের ভুলেও হয় না। হ্যাঁ, ওর গাড়ি আমার গাড়িতে ওর বেশিরভাগ ওর লোকেই মেরেছে। এখানে বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই এখন আবার কি খোলা দেখতো। ও আর যেতে হবে না, রাস্তা ক্রস করে চল। ওই কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা। কাঁঠালি নয়, কাঁঠালি কলা তাই বলছি। মাঝে মাঝে না ওঠো, গাড়িতে ওঠো। আমাদের বাজার তো কমপ্লিট হয়ে গেছে, আর মাছ সবজি যা যা নেওয়ার ছিল, ঠাকুরের ফুল সব নেওয়া হয়ে গেছে। আর এখন রিয়া অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আরও অন্য একটা জায়গায়। আর এটা হচ্ছে লাল গণেশ এরিয়া। আর আমরা যখন গুয়াহাটিতে থাকতাম, আমরা থাকতাম গণেশগুড়ির সাইডে। এই লেফটটা দিয়ে বেরিয়েও আমাদের দিকে যাওয়া যায়, বাট আজকে যাচ্ছি না, আমি লক্ষ্যটা দিয়ে যাবো। চলো ওই গাছগুলো রয়েছে, গাছে এখন সব গাছ দেখলে আর কাকে নেবো না মনে হয় না। আমরা এখন একটা নার্সারির মধ্যে এসেছি, দেখি কী কী গাছ আছে। এখান থেকে নেওয়ার তো প্ল্যান নেই, কিন্তু রিয়া নেবে ভাবছিল। দেখি গিয়ে কীরকম কী গাছ আছে। বড় নার্সারিটা, বেশ বড়। আমার একটা অর্কিড গাছ মরে গেছে। প্রচুর ঝামেলা। অর্কিড গাছ থেকে না আমি কিনে নিয়ে গিয়ে রেখেছিলাম। আমার এর থেকেও ভালো ছিল।
কালার দাঁড়া এইখানটা দেখে। কোনো একটা ক্যাকটাসের ওপরেই এই ফুলগুলো হয়েছে। তো এগুলো কি গাছ কি নাম আমি তো জানি না, আপনাদের কারো জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বিভিন্ন ক্যাকটাসে আসে আর তাদের আবার ফুলও হচ্ছে, এত সুন্দর সুন্দর দেখতে ফুলগুলো, দারুণ লাগছে। আর খুব বড় নার্সারিটা, অনেকটাই বড়, অনেক ভ্যারাইটিও রয়েছে, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব কিছুরই। এইগুলো দেখ পুদিনা পাতার মতন ছোট্ট ছোট্ট, কালারের সেট কি। আমার প্রচুর গাছ কিনে কিনে মরে গেছে জানো, ওই এর থেকেও বড় বড় আছে। আমার তো যে কোনো নার্সারি কিংবা রাস্তার ধারে যারা ফুল গাছ বিক্রির জন্য বসে থাকে সব জায়গা থেকেই মনে হয় গাছ কিনি। এখান থেকে তো গাছ নিয়ে যাওয়া অসুবিধা, কিন্তু দেখতে তো আর অসুবিধা নেই, তাই দু চোখ ভরে এই সমস্ত গাছগুলো দেখছি। আমার মনে হয় আমার মতো যারা গাছ পাগল তারা সবাই এরকমই করে। ওদিকে বাড়ি গিয়ে আবার ব্রেকফাস্ট বানাতে হবে, কেননা বাকিরা সবাই বাড়িতে আছে আর আমরা তিনজনেই এখানে। বুঝতে পারছি আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আর গাছ দেখে শেষ হচ্ছে না। ওদিকে আবার আমার হাজব্যান্ডও বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখি। আর এত সুন্দর সুন্দর এই ক্যাকটাসগুলোতে ফুল হয়েছে, সেগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এটাও কত সুন্দর হয়েছে ফুলটা। আমাদের কাহিলপাড়াতে আরেকটা নার্সারি আছে, ক্রিয়েটিভ গার্ডেন। এই ফুল, হ্যাঁ কত সুন্দর হয়েছে ফুলগুলো। আরে এইটা তো পুরো তোর কোরাল, কি বলে কোরাল। কোরালের মতো একদম সেম। এটা পুরো ফুল ক্যাকটাসের ভেতর থেকে এটা মনে হচ্ছে যেন কোরাল। কুঁড়ি বেরোচ্ছে দেখো। এরা এমন কিছু দেয় মানে যাতে কুইক মানে সব। সাদা সাদা গুয়াহাটিতেও বেশ ভালোই গরম পড়ে আমাদের কলকাতার মতোই, তবে শীতের ফুলগুলো এখনো কিছু কিছু রয়েছে, কেননা সেরকম গরমটা এখনো পড়েনি। থোপা, ওইটা থোপা। एक्सक्यूज मी भैया, ये एडेनियम कितना करके दे रहा है आप? থোপাটাও জিজ্ঞেস করিস তো কত করে। তুমি জিজ্ঞাসা করো। ডেকে দিয়েছি আর দায়িত্ব তোমাদের। ये बाई कलर जो है रेड वाइट वो वाला নিচে 2500, और वो जो बड़ा वाला वाइट वाला 2500। ছবি বা ভিডিওর মাধ্যমে আমাদের একসাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো কিছুটা ধরে রাখার চেষ্টা করছি। আবার বেশ অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। আমাদের আর ব্রেকফাস্ট বানাতে হয়নি, এসে মা আর মিনু মিলেই করে নিয়েছে লুচি আর কুমড়ো আলুর তরকারি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্ট সেরে এখন আমরা লাঞ্চের ব্যবস্থা করছি। আমি করছি চিংড়ি মাছের মালাইকারি, রিয়া শাক ভাজছে, ভেনু আলু টালু কেটে দিয়ে গেছে, আলু ভাজা হয়েছে। ও ব্রেকফাস্ট করার পর একটু চা করে আমাদের সবাইকে খাওয়ালো, আর এদিকে মিনুও হেল্প করে দিচ্ছে। আর আজকে আমরা এখানে কোথাও ঘুরতে যাচ্ছি না, বাড়িতেই থাকবো। আর আমরা সবাই মিলে ঠিক করেছি আজকে সারাদিন আমরা এভাবে মজা করে কাটাবো, আড্ডা দেবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। বাচ্চাগুলো আর মায়ের খাওয়া হয়ে গেছে। আর আজ লাঞ্চে হয়েছে ছোট আলু ভাজা, শাক, ঢ্যাঁড়স আলু সবজি, ট্যাংরা মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি। লাঞ্চ করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। আর চলুন এখন রিয়ার ফ্ল্যাটটা একটু ঘুরে দেখায়। এটা ঠাকুরের জায়গা, মন্দির। এখানে একটা সোফা সেট রাখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি হল। আর ডান দিকে রয়েছে টিভি, আর সোজা এই জায়গাটায় রাখা হয়েছে ডিনার টেবিল। আর এখান থেকে সোজা বেরোলেই হচ্ছে ব্যালকনি। আর আমার খুব পছন্দ হয়েছে এই ব্যালকনিটা, খুবই সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো লেগেছে। আর যথেষ্ট বড় এই ব্যালকনিটা। এখানে একটা ওয়াশ বেসিনও রয়েছে। আর ঢুকে এই যে এদিক দিয়ে হচ্ছে একটা কমন প্যাসেজ রয়েছে, তারপরে কিচেন ডান হাতে। কিচেনও বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে ও। আর কিচেনের উল্টো দিকে এই স্পেসটাও বেশ কাজে লাগিয়েছে, এখানটাও একটা ক্যাবিনেট বানিয়েছে।
আর সোজা এই কমন প্যাসেজ দিয়ে আসলে এদিকে একটা বেডরুম রয়েছে, সোজা একটা বেডরুম, আর এটা ওয়াশরুম, তবে কেউ রয়েছে মনে হয়, দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে ওর আর একটা বেডরুম এখন যেটা আমরা দখল করেছি, আর এখানেও একটা ওয়ার্ড্রপ আছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। রাতে আবার খাবারের জন্য সব রেডি করা হচ্ছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কাল আমরা যাচ্ছি শিলং, আশা করছি শিলংয়ের ভিডিওগুলোও আপনাদের খুব ভালো লাগবে।